আসসালামু আলাইকুম। স্যামসাং M31 একটা ফোন আসছে। ফোনটি আপনার ডেড। ফোনটি অন্য সব থেকে রিটার্ন হয়ে আমার কাছে আসছে। ফোনটিতে শুধু পাওয়ার সেকশনে কাজ করা হয়েছে, অন্য কোনো সেকশনে কাজ করা হয় নাই। তাই সর্বপ্রথম আমি এই ফোনের মাদারবোর্ডের শর্ট চেক করতেছি। যখন আমি এই ফোনে শর্ট চেক করছি তখন দেখছি যে এই ফোনে লিকেজ শর্ট চেক করতে গেলে আপনার অবশ্যই রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস এভাবে চেক করতে হবে। রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস হলো প্রথমবার যখন শর্ট চেক করবেন তখন আপনার রেড লাইন গ্রাউন্ড করবেন, মাইনাস লাইন দিয়ে চেক করবেন। পরবর্তীতে আবার ব্ল্যাক লাইন গ্রাউন্ড করবেন, রেড লাইন দিয়ে চেক করবেন। দুইটার যে আর সেম টু সেম আসবে, মানে ভ্যালু বা মাপ দুইটা যদি সেম টু সেম আসে সেক্ষেত্রে আপনারা বুঝতে হবে এই ফোনে লিকেজ শর্ট। আবার আপনার কিছু কিছু ফোন আছে যেসবে আপনার 100-200 ডিফারেন্স থাকে। ধরেন এক জায়গায় ভ্যালু দেখাচ্ছে 400, অন্য পাশে ভ্যালু দেখাচ্ছে 550-600, সেক্ষেত্রে আপনার লিকেজ শর্ট থাকতে পারে, অবশ্যই চেক করতে হবে। কিন্তু সবচেয়ে সহজ যেটা সেটা হলো সেম টু সেম ভ্যালু থাকে। পরবর্তীতে দেখলাম যে এই ফোনের মূলত চার্জিং আইসি শর্ট, সেক্ষেত্রে আমি চার্জিং আইসিটি অবশ্যই আগে রিমুভ করব। সবসময় যখন কোনো চার্জিং আইসি বা পাওয়ার আইসি শর্ট থাকবে অবশ্যই উঠাই দেখবেন যে শর্টটা রিমুভ হয় কিনা, এরপরে আশেপাশের কম্পোনেন্ট গুলা মাপ দেবেন। আগে আশেপাশের কম্পোনেন্ট রিমুভ করবেন না, সর্বপ্রথম যে আইসি শর্ট থাকবে ওইটা উঠাবেন, উঠে আশেপাশের কম্পোনেন্ট সুন্দরভাবে চেক দেবেন। এরপর যদি কম্পোনেন্ট শর্ট থাকে অবশ্যই রিমুভ করে ওইখানে লাগাই দেওয়ার চেষ্টা করবেন, আগেই কম্পোনেন্ট রিমুভ করা যাবে না। আমি এই ফোনের চার্জিং আইসিটি উঠাই নিছি, এবার চেক করবো যে মাদারবোর্ডে কোনো শর্ট আছে কিনা। অবশ্যই মাল্টিমিটার দিয়ে মাপবো, মেপেই নতুন কোনো আইসি এখানে ইনস্টল করব। এখন দেখতে পারেন আমার ফোনে কোনো রকম শর্ট নাই, প্লাস ভ্যালু এক পাশে কম এক পাশে কিন্তু অনেক হাই। এইটাকেই বলে রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াসে যে চেক করা, শর্ট চেক করা, এইটাকেই সেই শর্ট চেক করা বলে। সহজ ভাবে আপনাদের আজকে বলে দিছি যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। আমি নতুন একটা চার্জিং আইসি লাগাই নিচ্ছি, লাগাই নেওয়ার পর দেখবো যে আমার ফোনটা কমপ্লিট হয় কিনা। কাজ সব সময় স্টেপ বাই স্টেপ করবেন, ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকটা কাজেই সাকসেস হয়ে যাবেন। এখন আমি চেক করব যে আমার ফোনটা কমপ্লিট হয়েছে কিনা। যখন আমি পাওয়ারে অন করলাম দেখলাম যে আমার ফোন ওপেন হয়ে গেছে, কিন্তু যখন আমি এই ফোনের ব্যাটারি লাগাই যখন আমি চেক করলাম সেক্ষেত্রে দেখি যে চার্জিং লোগো হ্যাং হয়ে বসে রয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম চার্জিং লোগো হ্যাং হয়ে বসে থাকলে আমার অনেক টেকনিশিয়ান ভাই আছেন, ভাইবেন যে হয়তো মাদারবোর্ডের সিপিইউর সমস্যা বা আদার্স অন্য সমস্যা। না ভাই, অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাটারির জন্য সমস্যা হয়। আমার কাছে এই ফোনের আরেকটি সেটআপ ছিল, আমি ওই ফোনের সেটআপের ব্যাটারি লাগাইয়া চেক করলাম, যখন দেখলাম যে আমার ফোন কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই সবসময় চেক করে নেবেন ভাই, ব্যাটারির কারণে কিন্তু অনেক রকম সমস্যা আসে। ব্যাটারির কারণে দেখি হ্যাং অন লোগোতে থাকে, রিবুট খায়, তারপর চার্জে লাগাইলে দেখি শুধু চার্জিং লোগো এসে থাকে। মানে অনেক ফোনের ক্ষেত্রে যে সিপিইউ সমস্যা হলে যে সিমটম থাকে, এইসব সিমটম ব্যাটারির জন্য দেখা দেয়। শেষমেশ আলহামদুলিল্লাহ আমার ফোনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। অনেক ফোন কমপ্লিট হয়, অনেক ফোন হয় না। আমি চেষ্টা করব সব ফোনেরই ভিডিও দেওয়ার, হোক বা না হোক আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এর জন্য সবসময় কাজ হইলেও ভিডিও দেব, না হইলেও দেব। কিভাবে একটা ফোনের কাজ করবেন স্টেপ বাই স্টেপ, সেটা হেডফোনের ক্ষেত্রেও দেখাবো, সব ফোনের ক্ষেত্রে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।